পুরুলিয়া আসবেন অবশ্যই ছোট ছোট সিনগুলো কিন্তু দেখবেন। এই পুরুলিয়া শহরে চেনা যানজট ছেড়ে এখন আমরা যাচ্ছি অযোধ্যা সার্কিটে হিলটপের দিকে। আর আমরা এই যে একটা ছোট ডিজায়ার করে নিয়েছি 4 চাকা। আর এই গাড়ির দাদার পরিচয় পরে দিয়ে দেবো, নাম, কন্ট্যাক্ট নম্বর। যারা আপনারা কলকাতা থেকে আসবেন তারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন যদি আপনারা প্রয়োজন মনে করে। আর এই রোডটার নাম? এই রোডটাই সোজা টাটা চলে গেছে। এই রাস্তা সোজা টাটা গেছে। হ্যাঁ, সামনে কোন নদী আছে? কাঁসাই নদী। কাঁসাই নদী। ওখান থেকে আমরা কোন দিকে যাবো? কাঁসাই নদী পার করে ডান দিকে ঘুরে যাবো পাহাড়ের অযোধ্যা পাহাড়। এই জায়গাটা অনেকটা দার্জিলিং টাইপের আমেজ আছে। সেই যে আমরা আসছিলাম ওইখান থেকে আমরা ঘুরে ওখান থেকে ঘুরে আমরা আবার এইখান থেকে এসেছি। এই হিল টপের রোড গাইড বাঙালি বাবু চায়ের দোকান। কাকু আপনি খাঁটি বাঙালি তো? আমি বাঙালি। আর কি বললেন ওটা, সুবর্ণ নাকি একটা বললেন? সুবর্ণ বলে। আচ্ছা, এই কাকুর সাথে অনেক পরিচয় হলো। আদিবাসী গ্রামটা কোথায় আছে? আমি রাস্তায় পেয়ে যাবো, এখানে ছোট ছোট ঘর দেখবেন পেয়ে যাবেন। এদিকে যা ঘরগুলো এগুলো কি বাঙালি না? এগুলো বাঙালি, এদিকে কিছুটা আদিবাসী আছে সামনে। আচ্ছা, এই দিকটা বেশি, এই দিকটা আদিবাসী। এই আরও আমাদের সাথে যারা পর্যটক তারা এসেছেন, এইখানে স্টে করেছেন চা বিরতির জন্য। হালকা চিনি, হালকা লিকারে চিনি। ঠিক আছে কাকু, এদিকে শুনছেন না? হ্যাঁ, এটা আপনার স্টার্নিং। আচ্ছা, সিলকাবাদ স্টার্নিং, সিলকাবাদ। আচ্ছা, এই দিকটা লোক বেশি কখন কোন সময় হয়? শীতের সময়। এই মানে এখন সিজন চালু হবে তাই তো? শুরু হয়ে গেল, শুরু হয়ে গেছে। আমরাও এসেছি। আপনারা এসে গেছেন তাই তো? আপনারা না এলে আমরা কোথা থেকে আনবো? এই তো আপনারা তো যাই, আমরা এখানে 12 মাস থাকি, বুঝলেন না? সিজনে থাকি। সিজন আছে। কোথা থেকে আসেন কাকু? হ্যাঁ, কোথা থেকে আসেন? আমি সিলকাবাদ, আমার গ্রাম সিলকাবাদ। সিলকাবাদ। ওই যে যেখানে পাহাড় ভিউ দেখলেন না? হ্যাঁ 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 হ্যাঁ, হালকা হালকা আদা হালকা, ওখান থেকে আমরা এসেছি। কাকু কটা পর্যন্ত থাকবেন সকাল থেকে বিকেল পর্যন্ত? আমরা 5টার সময় আসি, ভোর 5টায় আসি। আচ্ছা, 5টায় আসি, আর আমরা ওই বিকাল 5টার সময় থাকি। 5টা না থাকলে তো আপনার এখানে সেই জানোয়ার থাকে তো। আচ্ছা, জানোয়ারের আক্রমণে বুঝতেন তো? জানোয়ার কি ধরনের জানোয়ার থাকে? এখানে থাকে আপনার নেকড়ে, যাকে আমরা আধবাঘা বলি। আচ্ছা, হাইনা বলি। আচ্ছা, এই রাস্তাতে নেকড়ে বেরিয়ে পড়ে সন্ধ্যেবেলায়? রাস্তায় পাই প্রায়, মাঝে মাঝে দেখা যায় তাই তো? মাঝে মাঝে দেখা যায়। মাঝে মাঝে দেখা হাতি তো যায়। আছে, হাতি তো রাত্রি ছাড়া বার হয় না। ও, হাতি রাত্রি বেরোয় এই রাস্তায় তো? রাত্রি রাত্রি বেরোয়। এই তার মানে বুঝতে পারেন কাকু বললো হিল টপ রোড তো এটা? হ্যাঁ, এটা হিলটপ রাস্তা। এটা হিল টপের রোডে কিন্তু রাত্রিবেলা হাতি পাওয়া যায়, নেকড়ে পাওয়া যায়। দাদা, এখানে কি ময়ূর দেখা যায় ময়ূর পাহাড়ে? না না, এটার নাম, পাহাড়টার নাম ময়ূর পাহাড়। কেন কেন? এখন নেই। ও, আগে ময়ূর ছিল, এখন নেই। এটা হচ্ছে ময়ূর পাহাড়, হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি। চলুন পাহাড়ের উপরে উঠি আস্তে আস্তে। এই সবুজ সবুজ, নিচটা পুরো সবুজ।
বাচ্চারা খেলাধুলা করছে। চলো ঢাল বরাবর গিয়ে দেখি কি আছে। ময়ূর পাহাড়ে ময়ূর নেই, কিন্তু ময়ূরের ছবি আছে। নিচে নামা যাবে মোটামুটি, কিন্তু খুব সাবধান, পা হড়কে গেলে কিন্তু গেল। ময়ূর নেই তাতে কি হয়েছে, কিন্তু এখানে মুক্ত অক্সিজেন আছে, বিশুদ্ধ অক্সিজেন আছে, একদম বুক ভরে নিঃশ্বাস নেন, যেটা আমাদের কলকাতা শহরে খুবই দূষণ। এইখানে কিন্তু দূষণ প্রায় নেই বললেই চলে, বা খুবই কম, আমি আন্দাজে বলছি। আর একটা পাখির কোলাহল আওয়াজ আছে, আর কিছু পাখি উড়ে উড়ে যাচ্ছে, বেশ অনেক রকমের পাখি আছে, সেগুলো ওই ক্যামেরায় দেখানো যাচ্ছে না, মানে ধরা যাচ্ছে না। এই দেখেন, ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই ছোট্ট বন্ধু, এই যে ছোট্ট বন্ধু, একটা আমি ময়ূর পাহাড়ের একটা দিকে অনেকটা নিচে নেমে পড়েছি, নিচ থেকে আপনাদের একটু দেখাচ্ছি। বেশ খানিকটা আমি নিচে নেমে পড়েছি ঢাল বরাবর। যারা একটু মোটা সোটা তারা কিন্তু নামবেন না, যারা হালকা মানুষ তারা নামতে পারেন, কারণ জায়গাটা কিন্তু খুবই ঢালু এবং পা স্লিপ করে, যেহেতু আমি খালি পায়ে, এখানে খালি পা ব্যবহার করবেন এই জন্যে। আর বর্ষাকালে নামার চেষ্টা করবেন না, কারণ এই জায়গাটা খুব পিচ্ছিল হয়ে যায়, যেহেতু এটা নভেম্বর মাস, শীতকাল, বৃষ্টি হয়নি, সেই জন্যে আমি একটু বেশ সহজেই নামতে পারলাম আর উঠতে পারলাম। এখানে টয়লেট আছে কিন্তু বন্ধ, কেন বন্ধ রয়েছে বুঝতে পারছি না, হয়তো এখানে পর্যটকের এখন চাপ নেই সেই জন্যে। তবে বন্ধ থাকলে অসুবিধা, খোলা থাকলে সুবিধা। এইখানে এই ময়ূর পাহাড় ঘুরতে এসে অনেকে তাদের দেয়ালে তাদের প্রিয় মানুষের নাম গোত্র খোদাই করে গেছে এই লাভ চিহ্ন দিয়ে। কুটির রয়েছে, এই কুটিরটা বন্ধ, এটা দোকান না বাড়ি কিছু বুঝতে পারছি না। চলুন, ওখানে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়িতে কোথায় যাওয়া যায়। ওহো, যেতে একটা ভোলে বাবার শিবলিঙ্গ দেখতে পেলাম। চলুন আপনাদেরকে দেখাই। ময়ূর পাহাড়ে আসলে ভোলে বাবার শিবলিঙ্গ কিন্তু দর্শন করে যাবেন আপনার যদি ইচ্ছা হয়। এখানে আবার কেউ হয়তো 1 টাকা প্রণামীও দিয়েছেন। জয় বাবা ভোলানাথ। ওরা সিঁড়ি দিয়ে আমরা এই সিঁড়ি দিয়ে আমি ওর ওপরে উঠবো, দেখি ওপরে কি আছে। মনে হচ্ছে এটা কোনো মন্দির থাকলেও থাকতে পারে। ও ওপরে ওয়াচ টাওয়ার রয়েছে। পাহাড় থেকে আমরা এখন যাবো মার্বেল লেক। এটা হচ্ছে মার্বেল লেকের পার্কিং স্পট। মার্বেল লেকের দিকে যাচ্ছি। শালপাতার ছাউনি, শালপাতা, আর এখন শালপাতার ছাউনি ভেতর দিয়ে যাচ্ছি। লেকে প্রবেশ করার আগে এখানে কিছু নির্দেশাবলী রয়েছে। মার্বেল লেকের পাহাড় দেখে নিন, পাথরের। পুরো ফাটল ধরেছে, যেন মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়বে, এরকম মনে হচ্ছে। এটা মেনে উঠতে পারিনি, হয়তো আমি ব্যক্তিগতভাবে পালন করেছি, কিন্তু অনেকেই করিনি। যেমন এরিয়াটা নোংরা এবং প্লাস্টিক পড়ে রয়েছে, প্রচুর নোংরা ভেতরে। এটা কিন্তু করা উচিত নয়, এটা একটা সৌন্দর্যময় জায়গা, সুন্দর জায়গায় এইভাবে নোংরা করা উচিত নয়। একটা দোকানে এসেছি এখানে চা বিস্কুট খাওয়ার জন্যে। এখানে সব দোকানে শালপাতার ছাউনি। কলকাতায় যারা সব কাঠের বেঞ্চিতে বসি, চায়ের দোকান বা কোনো খাবারের দোকানে, বা ওই সিমেন্টের বেঞ্চিতে বসি, এখানে কিন্তু শাল পাতার ছাউনি, শাল ডালের বেঞ্চি। দাদা এখন কোথায় যাবো? আমরা যাবো এরপরে আপনার বামনি ফলস। বামনি ফলসে যাবো এখন। আপাল লোয়ার ড্যামে যাবে না এখন? যাবো পরে। পরে ওটা? হ্যাঁ। এখানে পার্কিং ফি আছে নাকি?
আমি তো একটু পুরুলিয়া চলে পুরুলিয়া কালকে চলে কালকে চলো। এখানে নামা খুব সোজা, ওটা খুব কঠিন। এই দেখো ঝর্ণার আওয়াজ। দাদা এখন আমরা কোথায় যাচ্ছি? দুর্গা ফল। বামুনি ফলসের পর আমরা আসলাম টুরগা ফলসে, কিন্তু টুরগা ফলস অতটা রোমাঞ্চকর নয় যেটা বামুনি ফলস যা রোমাঞ্চকর। মানে এটা এখানকার জলের জলপ্রপাতটা বা জলের এই ফলসটা কিন্তু খুব ছোট। টুরগা ড্যামে ওই যে দেখাচ্ছে, ও টুরগা ফলসের টুরগা ড্যাম, তাই তো? ড্যাম দেখাচ্ছে। সেই দূরে ওই যে ওইটা হচ্ছে টুরগা জলপ্রপাত, আর এইটা হচ্ছে টুরগা ড্যাম। বোন আপনারা কি করছেন এখানে? এগুলো ফুল? না না, এই ফুলটা কি খেজুর পাতা? তো বুঝতে পারছি। হ্যাঁ, একটু উঁচু করে দেখাও তো। বাহ কি সুন্দর। এই আর একটা বোন বানাচ্ছে। বোন তোমার নাম কি? সোনালি বোন কি সুন্দর ফুল বানাচ্ছে। পুরুলিয়া সেই জলবিদ্যুৎ প্রকল্প ওইটায় যাবো। টুতে? তোমাদের কোথায় বাড়ি? ওইখানে। বাহ, এই তো দাদা আমি নিয়েছি তো দাদা একটা, আমি একটা দাদা, আর একটা দাদা আসলে তাকে একটা দেবে। একটা ফুল নিচ্ছি, আপনারা কিন্তু আসলে একটা করে ফুল নেবেন এই বোনেদের মিষ্টি খাওয়ার জন্য। ওপরে মন্দির আছে না? ওরি মন্দির যাবে, চলো। জয় ভোলেনাথ। আরে আমাদের গাড়ি এখানে পার্কিং রয়েছে, আর আমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে এখন মন্দিরে উঠছি। একটা ভালো জিনিস দেখুন, এখানে গাছটা কিন্তু সিঁড়ির মধ্যিখানে হয়েছে, না কেটে তার দুপাশ দিয়ে সিঁড়ি করা হয়েছে। এটা একটা খুব ভালো জিনিস বা ভালো দৃষ্টিভঙ্গি যাই বলেন পরিবেশের জন্যে। এই যে এখানে রাম সীতা মন্দির, পাহাড়ের ওপর। আমি মন্দির, আর এই হচ্ছে ভিউ। আর এই হচ্ছে ভিউ। এখন দুপুর 2টো বাজে। বিকেলবেলা হলে খুব ভালো লাগতো, এখানে বসার জায়গা আছে। কোস মিউজিয়ামে যাব, আর আপনাদেরকেও নিয়ে গিয়ে দেখাবো, চলুন। কিসের মুখে তৈরি হচ্ছে? দুর্গা। পরীক্ষাটার জন্য একটু অফ আছে। আচ্ছা, পরীক্ষাটা পার হওয়ার পরে আবার সেদিনকে মানে 55 জিনিস আসে। বিক্রি করা ভালোই হয় না দাদা? ডিসেম্বর জানুয়ারি থেকে ধরুন না হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ
দাদা আপনারা কি বংশ পরম্পরা এই কাজই করেন না অন্য কোনো কাজ আছে? হ্যাঁ, বংশ পরম্পরা এইসবই করা হয়, যেমন মূর্তিরও কাজ করা হয়। আচ্ছা সরস্বতী প্রতিমা হয়, দুর্গা প্রতিমা হয়, লক্ষ্মী হয়, গণেশ হয়, গণেশ প্রতিমা যেটা পুজো হয় পাতা দিয়ে আচ্ছা বড় বড় তৈরি করে, সেগুলাও তৈরি করা হয়। আর এইগুলো না স্যার সব এ টু জেড তৈরি করি, সাজ করি, পেন্টিং করি, সব এইগুলো কোথায় কোথায় বিক্রি হয়? এইখানে টুরিস্ট যারা আসে তারা নিয়ে যায়। আচ্ছা কলকাতা নিয়ে যান না? কলকাতা আমি যাই না, ভাগপুর যাই। আচ্ছা কলকাতায় যেসব সরকারি যে মেলাগুলো হয় সেখানে ওগুলো ভাগপুর যায়। এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। এই যে শিব মন্দির, এই হচ্ছে শিব মন্দিরের ভেতরের পরিবেশ, খুবই শান্ত। এখান থেকে পাহাড়, মন্দির আর লেকের ভিউটা একবার দেখে নিন। কেউ কেউ এইগুলোকে লাল কাশফুল বলে, আদপে এগুলো কোনো লাল কাশফুল না, এইগুলো হচ্ছে পুরুলিয়ার এখানকার ঘাসফুল, এখানকার এক মাসিমা বললেন। আপার লোয়ার ড্যাম দিয়ে উঠবো, এই রাস্তার উপরে উঠবো, তাই তো? মানে আরো উপরে উঠবো, আরো উপরে উঠবো দাদা বলছে। হেভি রিস্ক, এদিকে ওদিকে বাইক টাইক যাচ্ছে, মানে গতি বেশি হয়ে গেলে উঠে পড়ে পাল্টি হয়ে যায়। ছিল সন্ধ্যেবেলা কারেন্টের চাহিদার জন্য সন্ধ্যেবেলা তখন আগে যে ওগুলা লাগানো হচ্ছে ওগুলো আছে, কিন্তু হাতিটা ওগুলা সোলার, ওই যে জলের মধ্যে যেটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওগুলো ভাসমান নাকি? এইখানে ঠান্ডা বেশ অনেকটা দার্জিলিংয়ের থেকে মনে হয় কাছাকাছি, ওরকমই ভীষণ ঠান্ডা এই নভেম্বরের 25 তারিখেও। আপার ড্যাম ঘুরে আমরা ফিরে আসি পুরুলিয়া শহরের উদ্দেশ্যে। আমাদের ইচ্ছে ছিল পুরুলিয়া শহরটা একবার ঘুরে দেখার, সেই জন্যে, কিন্তু শরীর এতই ক্লান্ত হয়ে গেছে যে আর পুরুলিয়া শহরটা ঘুরে দেখা হলো না। আমরা ছিলাম ভারত সেবাশ্রম সংঘের আশ্রমের রুমে। আমরা আশ্রমে এসে সামান্য কিছু জল খাবার খেয়ে ওই দিনকে আবার রেস্ট নেই। পরের দিন আমাদের গন্তব্য হয় জয়চণ্ডী পাহাড় উদ্দেশ্যে। জয়চণ্ডী পাহাড় জন্যে সবথেকে বেস্ট অপশান হলো ট্রেন। সকাল 10টা 10-এ আড়া বক্সার ট্রেন ধরে জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকেই পাহাড় দেখা যায়। উপরে উঠবো, চলুন। জয় মা। সেই উপরে মায়ের মন্দির, জয়চণ্ডী মায়ের। এটা হচ্ছে বজরংবলীর মন্দির, আর ওইটা হচ্ছে জয়চণ্ডী মাতা মন্দিরের ভেতরে ছবি তোলা যায় না, ঠাকুরমশাই বললেন, তাই বাইরেটা দেখাচ্ছে। এই হচ্ছে মন্দিরে উপরে পরিবেশ। এই যে